প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে আজকে আহ, বিশিষ্ট ব্যবসায়ী আহ, ব্যক্তিত্ব, উম, চট্টগ্রাম জেলা জাতীয় সাংবাদিক সংস্থা আহ, আহ, মাননীয় সভাপতি লায়ন মৌলানা মোহাম্মদ ইউসুফ ভাই, আর আমি চট্টগ্রাম জেলার সাংবাদিক সংস্থার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম। আজকা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মাথা ব্যথা। একটু আগেও আমি বলেছি, মাথা ব্যথা বিভিন্ন কারণে হয়। আপনার আহ, অতিরিক্ত ঘুমও দেওয়া যাবে না, কমও ঘুমো যাবে না। ঘুম আপনার 6, 7, 8 ঘন্টা এর মধ্যে থাকতে হবে। আমরা অতিরিক্ত ঘুমাবো না। অতিরিক্ত ঘুমের কারণে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। হ্যাঁ, কমও ঘুমাবো না। আর মাথা ব্যথাটা প্রায় বেড়েই চলছে আমাদের সমাজ জীবনে। তো মাথা ব্যথা আমরা সাধারণ মনে করি। হ্যাঁ, খাই কাঁপুনি বা বিভিন্ন জাতের নাশক ওষুধ। তবে মাথা ব্যথার কারণটা নির্ণয় করবে একমাত্র ডাক্তার। ডাক্তারদের কাছে অবশ্যই যেতে হবে। মাথা ব্যথার জন্য আপনার মাথা ব্যথা 150 প্রকারের হতে পারে, 150 প্রকারের হতে পারে। তবে যদি ব্রেন জনিত, মস্তিষ্ক জনিত কোনো মাথা ব্যথা হয়, তাহলে আমরা লেট করব না। অবশ্যই অভিজ্ঞ ডাক্তার, মেডিকেলের পরামর্শ অবশ্যই নেব। আমরা দেরি করব না। আমরা মুখস্থ কোনো ওষুধ খাওয়া যাবে না। এতে করে আপনার ব্রেন্ডের বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে। ব্রেন্ডের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আছে। আর ব্রেন্ডের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে রক্ষা খুব কম পায়। এই জন্য প্রাথমিক অবস্থায় আমরা মুখস্থ ওষুধগুলো না খেয়ে ঠিক ডাক্তারের কাছে পৌঁছে যাব, একটা ব্র্যান্ডের ডাক্তারের কাছে। তাহলে আমরা হয়তোবা সহজেই আমার রোগটা নির্ণয় করতে সে সক্ষম হবে। আর চিকিৎসা দিলে ইনশাল্লাহ আমরা সুস্থ হয়ে যাব। তাই আসেন, আমরা অতিরিক্ত ঘুমাবো না, কমও ঘুমাবো না। আর কানে হেডফোন লাগাবো না, অধিক সময় হেডফোন লাগাবো না। কম্পিউটারের সামনে অধিক সময় থাকবো না, মোবাইলের সামনে অধিক সময় থাকবো না। অতিরিক্ত দুশ্চিন্তা করবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম লায়ন মাওলানা মোহাম্মদ ইউসুফ। আমি আবেদন পত্রিকার সম্পাদক ও প্রকাশক। আমি জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি। একটু আগে যিনি কথা বলেছেন আমার বন্ধু এবং অত্র এলাকার একজন সুনামধন্য চিকিৎসক, তিনি হচ্ছেন ডাক্তার মঞ্জুরুল ইসলাম। তিনি আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। তো আমরা একটা উদ্যোগ নিয়েছি, সাধারণ মানুষ যারা হিওলিফানা, মানুষের অভ্যাসের দাস, মানুষ যে যেটা করে সেটার মধ্যে লেগে থাকি, কিন্তু নিজের শরীরের দিকে তেমন খেয়াল বা আন্তরিকতা বা চিকিৎসা সেবার প্রতি সবাই হিওলিফানা দেখায়। যার জন্য আমরা চাচ্ছি সাধারণ মানুষজন যারা আছে, শিক্ষিত এবং অর্ধশিক্ষিত এবং অশিক্ষিত, এই 3 শ্রেণীর মানুষদেরকে নিয়ে, ওরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠতম জীব, তাদেরকে আমরা ছোট ছোট কিছু টিপস দিয়ে তাদেরকে সচেতন করে তোলা আমাদের মূলত লক্ষ্য। লক্ষণ হচ্ছে আমরা তাদেরকে সচেতন করব। সচেতনতার মাধ্যমে তারা ডাক্তারের মাধ্যমে, অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে, তারা বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পরামর্শ নিয়ে তারা চিকিৎসা করবে। এটা হচ্ছে যে তাদের নিজ দায়িত্ব। কিন্তু সচেতনতামূলক স্বাস্থ্য টিপস যেগুলো দেওয়া, সেটাই আমরা দেব। আমরা তাদেরকে সেটাই উপদেশ দেব। উপদেশ দেওয়ার জন্য আজকে আমাদের এই পথযাত্রা শুরু, ইনশাল্লাহ। আমরা আশা করি আমাদের দূর দূরান্ত যে সমস্ত ভাইরা আমাদের লাইফে আছেন এবং যারা আমাদের মোবাইলে এবং লাইভে যে সমস্ত ভাই এবং বোনেরা আছেন, সবাইকে আমাদের এই স্বাস্থ্য টিপসের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলে দিয়ে যাবেন। আসসালাম।